হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে তারাপীঠের ব্লগ তোমাদেরকে শেয়ার করব, কিভাবে যেতে হবে, কখন যেতে হবে, সঠিক টাইমটা কখন, সব কিছু বলে দেবো। আমি হচ্ছে নৈহাটি থেকে মাদার এক্সপ্রেস ধরেছিলাম, রামপুরহাটে গিয়ে নেমেছি। রামপুরহাট থেকে টোটো বা অটো ধরে তোমাদের তারাপীঠ মন্দিরের সামনে নামিয়ে দেবে। ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো সবটাই দেখতে থাকো, কখন যেতে হবে আমি সেটাও বলে দেবো। টাইমটা এখানে বহুত ম্যাটার করে, কারণ সবসময় খোলা থাকে না, পুজোর ভোগ হয়, তো তখন আমাদের ওয়েট করতে হয়। তো আমি ওয়েট করে লাইন দিয়ে পুজোটা দিয়েছি, তোমরা দেখো। তো আমরা এখানে লাইন দিয়ে দিয়েছি। যখন আমরা গেছি আমরাই ফার্স্ট ছিলাম, কেউ ছিল না, পেছনে লোকজন হয়ে গেছিল। মানে এখানে তোমাদের 1:30টার সময় গেট খুলে দেবে, লাইনের গেটটা খুলে দেবে, তারপরে আবার লাইন দিয়ে দাঁড়াতে হয়। পার্ট পার্ট করে ওখানে ঢোকায়। ভিআইপি লাইন আছে একটা তোমার, আর এখানে নর্মাল যারা যাবে তাদের লাইন রয়েছে। আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম, কারণ আমি চাই না ঠাকুরকে টাকা দিয়ে পুজো দিতে। তাই নর্মাল লাইনে দাঁড়িয়ে রীতিমতো লাইনে ওয়েট করে আমরা ওখানে 1.5 ঘন্টা মতো ওয়েট করেছি। তারপরে গেট খুলেছে, তারপরে আমরা পুজো দিয়েছি। অত দূর থেকে এসছি, অ্যাটলাস এতটুক তো করাই যেতে পারে। তো দেখো তোমরা তারাপীঠের মন্দিরটা দেখতে পাচ্ছ, এখন গেটটা খুলে দিয়েছে। নিচে ভোগ খাওয়ানো চলছে। আমরা ভোগ খেতে পারিনি, কারণ আমরা তখন পুজো দিচ্ছিলাম, পুজোর লাইনে ছিলাম। এটা নর্মাল লাইন ছিল, যারা সবাই নর্মাল লাইনে যারা দাঁড়ায়। লাইন দিয়ে পুজোটা দেওয়ার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছ এখানে পুরো ভোগ খাওয়ানো হচ্ছে। ওয়েট করছিলাম কখন ঠাকুরের সামনে যাব, পুজো দেবো। সো আমরা কাছাকাছি চলে এসেছি। মন্দিরের সামনেই একদম দাঁড়িয়ে আছি। ভিতরে গিয়ে ভিডিও করার মানে পরিস্থিতিতে ছিলাম না, এতটাই ভিড় ছিল। তো ভেতরের ভিডিওটা আমরা তুলে ধরতে পারিনি। এখানে শুধু সময় গুনছিলাম যে কখন ভেতরে যেতে পারবো। আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়ে আমরা বেরিয়েও গেছি। তোমরা কতবার তারাপীঠে গেছো সেটা বলবে। আমি তো অনেকবারই চলে গেছি, আমার যখনই মন করে আমি তখনই তারাপীঠে পুজো দিতে চলে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজোটা দেওয়া অলরেডি হয়ে গেছে। সো এবার আমরা বেরিয়ে যাব। আবার যেদিনকে ইচ্ছা হবে চলে আসবো। তোমরা কতবার গেছো এটাও জানাবা, তোমরা কোথা থেকে কোথায় গেছো সেটাও জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টসও করে দেবে। তারপরে এখান থেকে যেতে যেতে কাকাতোয়া, যেটা ফেমাস কাকাতোয়া, ওখান থেকে একটু পেঁড়া নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার সকালবেলা আমরা ভোর সকালে ট্রেন ধরেছি। বিশ্বভারতী ধরে আবার আমরা রিটার্ন করেছি। ভোর 5টার সময় ট্রেন থাকে ওখানটায়, রামপুরহাট থেকে খোলে। তো ওখান থেকেই আমরা ট্রেনটা ধরেছি। ওখানে ট্রেন ফাঁকা থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।